আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আমরা ক্রায়োসার্জারি তাহলে একটা ওভারঅল আলোচনা আমরা এখন একটু দেখতে পারি, যেটা আমরা বর্ণনায় লিখব। দেখো আমি এখানে একটা শর্টকাট তৈরি করছি যে আসলে দেখো তাহলে যে ক্রায়োসার্জারিটা কি, যে ক্রায়ো হচ্ছে গ্রিক শব্দ এবং ক্রায়ো অর্থ হচ্ছে কি বলো তো। কিছুক্ষণ আগে আমি বলছিলাম ক্রায়ো অর্থ কি। ক্রায়ো অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা, আর সার্জারি কি, সার্জারি হচ্ছে হাতের কাজ। তার মানে আমরা যে আমাদের যে অংশটার আমরা অপারেশন করব তাকে আমরা বরফের মতো ঠান্ডা করে অপারেশনটা করব। তো আমরা বরফের মতো ঠান্ডা করব কিভাবে, আমি বলছিলাম যে তরল আর্গন বা তরল নাইট্রোজেন এগুলো ব্যবহার করে আমরা করতে পারি। তো প্রথম দিকে 1920 সালের দিকে তরল অক্সিজেন ব্যবহার করা হতো। এরপর 1950 সালে ডক্টর রে অ্যালিংটন তরল নাইট্রোজেনের ব্যবহার শুরু করেন। তারপর অনেক বছর পর তোমার হচ্ছে ইরভিং কুপার, নাম হচ্ছে ইরভিং কুপার, তোমার হচ্ছে আর্গন বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করেন। এখন এই আর্গন বা কার্বন ডাইঅক্সাইড বা তরল নাইট্রোজেন যে ডক্টর যেটা পারেন সেটা ইউজ করেন। ওকে, এখন কার্যপদ্ধতিটা কীরকম? তাহলে কার্যপদ্ধতিটা হচ্ছে ক্রায়োপ্রপ। আমরা যে এই তরল অক্সিজেন বা নাইট্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড যে দিব আমাদের ওই অংশটার মধ্যে কি দিয়ে দিব, এই ক্রায়োপ্রবের মাধ্যমে দিব। এই ক্রায়োপ্রবটা হচ্ছে অত্যন্ত সরু একটা চিকন একটা সূচ। এটার মধ্যে আমরা এই তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাস ঢুকাবো। ঢুকানোর পর ওই অংশটার মধ্যে আমরা এটা দিব। যখনই আমি দিয়ে দিব তখন ওই অংশের টেম্পারেচার হয়ে যাবে -165 থেকে 165 ডিগ্রি সেলসিয়াস থেকে 196 ডিগ্রি সেলসিয়াস। তাহলে চিন্তা করো -165 ডিগ্রি মানে কত নিম্ন তাপমাত্রা সেখানে সৃষ্টি হয়ে যায়। তখন কি হয়ে যায়, তুমি যদি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করো তখন ওই অংশটা তোমার বরফে পরিণত হয়ে যাবে। যখন বরফে পরিণত হয়ে যাবে তখন এখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। যখন রক্ত চলাচল একটা টিস্যু বা একটা কোষের মধ্যে বন্ধ হয়ে যাবে তখন ওই কোষ বা টিস্যুটা নষ্ট হয়ে যাবে। এরপর এই যে ওইখানে তো বরফ হয়ে আছে, বরফটা গলাতে হবে। এই গলানোর জন্য তোমাকে হিলিয়াম গ্যাস দিতে হবে। তুমি যখন ওই ক্রায়োপ্রব সূচের মাধ্যমেই যখন তুমি সেখানে আবার হিলিয়াম গ্যাসটা দিয়ে দিবা তখন সেখানে 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তৈরি হবে। তাহলে এই তাপমাত্রায় বরফটা গলে যাবে এবং বরফের সাথে ওইটা তো ওইখানে নষ্ট হয়ে গেছে, ওইটাও গলে পড়ে যাবে। এইভাবে ক্রায়োসার্জারির মাধ্যমে অপারেশন করা হয়। তাহলে এখানে তোমার খ নাম্বারের প্রশ্ন হতে পারে যে যে বিনা রক্তপাতে অপারেশন সম্ভব, বুঝিয়ে বলো। তার মানে কোন কথাগুলো লিখবো, আমরা বলবো ক্রায়োসার্জারির মাধ্যমে সম্ভব, তারপরে ক্রায়োসার্জারির সংজ্ঞা দিব, তারপরে এই যে ঘটনাটা যে খুলে বললাম ক্রায়োপ্রবের মাধ্যমে এটা দিব, তাপমাত্রা এটা হবে, এটা রেখে দিব, বরফ হবে, গ্যাস দিব, গলে যাবে। এইভাবে আমরা বর্ণনাগুলো লিখব। কি বুঝতে পারছো? এটা আমাদের খ নাম্বারেও থাকে, মাঝে মাঝে উদ্দীপক হিসেবেও এই অ্যান্সারগুলো দেয়া থাকে। তো ঠিক আছে, তাহলে এই অ্যান্সারগুলো তোমরা খাতায় লিখে রাখবা, আর এই ভিডিওগুলো দেখার সাথে সাথে খাতায় লিখবা, নাহলে পরে ভুলে যাবা। কারণ অনেকগুলো ভিডিও জমা হবে, আর অনেকগুলো ভিডিও জমা হলে পরে আর লিখতেই ইচ্ছা করবে না, তখন তুমি অনেক ধরা খেয়ে যাবা। কারণ আমাদের পরীক্ষাগুলো কিন্তু ঠিকই হবে। কি বুঝতে পারছো? তাহলে আমাদের সিলেবাস কি থাকবে, আমরা ক্লাসে যা পড়াবো পরীক্ষার মিনিমাম 10-15 দিন আগে আমরা বলে দিব, দেন তোমরা ওই অনুযায়ী প্রিপারেশন নিবা। ওকে, তাহলে থ্যাংক ইউ।